জামাত ইসলামের বিজয় ঠেকাতে শেষ মুহূর্তে নির্বাচন নিয়ে নতুন নাটকীয়তা চলছে। হ্যাঁ দর্শক, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। জামাত আজকে এত জনপ্রিয় হইল, তার পিছনে জামাতের নেতাদের জীবন দেওয়ার মূল্য আছে। মীর কাসেম আলী তো দেশের বাইরে ছিলেন, উনি দেশে ফিরে আসছিলেন মামলা হওয়ার পরে। উনি জানেন ওনার ফাঁসি হবে, ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে, উনি মাথা পেতে নিচ্ছেন ফাঁসি। হিরোই দেশের মানুষের প্রতি ভালোবাসা বাদ দেন, হাসিনার যদি সত্যি সত্যি নিজের দলের প্রতি ভালোবাসা থাকতো দেশে ফিরে ফাঁসির দড়ি গলায় নিত। কি চায়? আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, নিষিদ্ধ আমরাও চাই না। আওয়ামী লীগের নিষিদ্ধ করার দরকার নেই, আওয়ামী লীগের বিচার করলেই সোজা হয়ে যাবে। সামনে আওয়ামী লীগ আবার দল রাজনীতি করলেও সোজা হবে, আবার এখন যারা স্বৈরাচার হইতে চায় তারাও সোজা হবে, ভবিষ্যতে কেউ হইতে চাইলে তারাও এটা থেকে একটা লেসন পাবে। তো আমরা দরকার নেই তারা ব্যান করার। আমি আপনাদেরকে বলেছিলাম যে জামাতের যে জাতীয় সরকার গঠনের প্রস্তাব বিএনপিকে, এটি বিএনপি মানবে না এবং এই পর্যন্ত কিন্তু বিএনপি মুখ খোলেনি। ঘটনাক্রমে রয়টার্সের একটা সাক্ষাৎকার, একান্ত সাক্ষাৎকার, সেখানে একেবারে পরিষ্কারভাবে তিনি বলেছেন যে আমরা রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি। নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখুন। জামাত ইসলামের বিজয় ঠেকাতে শেষ মুহূর্তে নির্বাচন নিয়ে নতুন নাটকীয়তা চলছে। হ্যাঁ দর্শক, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। দর্শক, নির্বাচন বানচালকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। নানান পক্ষ এখন চাচ্ছে বানচাল করতে, এমনকি সরকারের মধ্যে, পুলিশের মধ্যে, সেনাবাহিনীর মধ্যেও একটা অংশ চাচ্ছে। বিশেষ করে প্রো এস্টাবলিশমেন্ট, মানে পুরনো এস্টাবলিশমেন্ট, প্রো ইন্ডিয়ান, প্রো আওয়ামী লীগ, তারা সিরিয়াসলি এটা চায় এবং এর মধ্যে এখন বিএনপি পন্থীরাও চায়। কেন? কারণ একটাই, যে নির্বাচন হলে, সুষ্ঠু নির্বাচন হলেই তো জামাত ক্ষমতা আসবে। আর নির্বাচনের একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হবে না, অসম্ভব নয়। তো এই জন্য দর্শক, এই নির্বাচন ঠেকাতে নানান গোষ্ঠী তৎপরতা চালাচ্ছে, বিভিন্ন নাটকীয়তা আমরা লক্ষ্য করছি। বিশেষ করে দেখেন, এই যে যমুনা কেন্দ্রিক যে মারামারিটা, যে ঝামেলাটা, পেস্কেলের গেজেটের দাবিতে যে আন্দোলন, তার মধ্যে আওয়ামী লীগ আছে এবং নেতৃত্বে কিন্তু বিএনপি পন্থী আমলারা। এখানে ইম্পর্টেন্টলি যে বিএনপির লোকজন কেন আন্দোলনে জড়াবে? তাদের তো প্রত্যাশা হওয়া উচিত এইটা যে বিএনপি ক্ষমতা আসবে, তাদের ইচ্ছা মতো পে স্কেল একটা দিয়ে দিবে, শেষ, বিএনপিকে ক্ষমতা আসতে দিন। কিন্তু বিএনপির লোকজন যমুনার সামনে আন্দোলন করছে, এর মানে বিএনপিও কার্যত এই নির্বাচন বানচাল করতে চায়। কেন? ওই যে সবাই বুঝে গেছে যে সুষ্ঠু নির্বাচন হলেই জামাত ক্ষমতা আসবে। তো দর্শক, এখানে শেষ মুহূর্তে, এমনকি শেষের 24 ঘন্টাও সংখ্যামুক্ত নয়, যে কোনো সময় যে কোনো অঘটন ছড়িয়ে পড়তে পারে। মানে এখন নানান গোষ্ঠী, সরকারের ভেতরে থাকা, পুলিশের অতি উৎসাহী আচরণ, মারমুখী আচরণ, এটাও সন্দেহজনক যে যদি কোনো রকম যমুনার সামনে একটা লাশ পড়তে পারে, তাহলে সহজেই অনুমেয় যে লাশকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হবে, তার উপর ভিত্তি করে নির্বাচনটা পেছানো যায় কিনা বা বানচাল করা যায় কিনা। তো দর্শক, নির্বাচনের পুরো প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। যেমন খবর, সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন। ইসি আনোয়ারুল ইসলাম, এর মানে প্রস্তুতিগত কোনো ঘাটতি নাই। সেনাবাহিনী, পুলিশ, অন্যান্য বাহিনী সবাই রেডি। ইউনুস ইজ ডিটারমাইন্ড অ্যান্ড সিরিয়াস দ্যাট নির্বাচন টাইমলি হতে হবে। বাট তারপর আমরা দেখতে পাচ্ছি যে পেছানোর নানান ষড়যন্ত্র চেষ্টা এখনো চলছে। এটা কোথায় গিয়ে থামে বলা যায় না। তো খুব স্বাভাবিক, এটা কেন চাইবে যে জামাত যেন না জিততে পারে, এই জন্য প্রয়োজনে দেখেন, এখানে নির্বাচন বিএনপিও চায়। কেন চায়? যে তারা ক্ষমতা আসতে পারবে, কিন্তু যখন দেখবে যে তারা ক্ষমতা আসতে পারবে না, তখন তারা নির্বাচন চায় না। কারণ এই গ্রামারটা একটু, এই গ্রামাটিক্যাল রুলসটা একটু খেয়াল করেন, তাহলে বুঝবেন যে বিএনপি কেন নির্বাচন বানচালের ষড়যন্ত্রের সাথে জড়িত থাকতে পারে। বিএনপির সামনে সরকারি দলে যাওয়া ছাড়া আর কোনো অল্টারনেটিভ নাই। ডু অর ডাই এর মতো, হয় ক্ষমতায় যাও নইলে মরো। বিএনপি রাজনীতি এখন এই জায়গায় এসে বসেছে। আর জামাতের ইশতেহারের দিকে তাকান, জামাত সরকারি দলে যেতেও প্রস্তুত, বিরোধী দলে যেতেও প্রস্তুত। বিরোধী দলে গেলে জামাত কি করবে এটাও তারা স্পষ্ট করে বলেছে, সরকারি দলে গেলে কি করবে তাও স্পষ্ট করে বলেছে। অতএব দর্শক, জামাতের রাস্তা অনেক, অতএব জামাত নির্বাচন বানচাল করতে চাইবে না। কারণ জামাতের হিসাব ক্লিয়ার, এবার ক্ষমতা আসতে পারলে তো পারলাম, কারণ এবার ক্ষমতা আসতে পারলে আর চ্যালেঞ্জ বেশি, কারণ মানুষের প্রত্যাশা পূরণ করা অত্যন্ত কঠিন হবে। আর এবার না আসতে পারলে পরের বার এটা নিশ্চিত,
কারণ বাংলাদেশের এটা একটা কালচারের মতো হয়ে দাঁড়িয়েছে, এক দলকে জনগণ দুইবার ভোট দেয় না। এবার যারা ক্ষমতায়, পরেরবার বিরোধী দল ক্ষমতায় আসবে। আবার নির্বাচনটা যদি হয়ে যায় তাহলে ডেফিনেটলি গণভোটও হবে, আর গণভোটে হাঁ পাস হবে, এতেও কোনো সন্দেহ নেই। আর সেটা হলে আওয়ামী লীগ স্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে যায়। অতএব আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতিতে আর কখনো ফিরতে পারবে না। রিফাইন্ড ওয়েতে শেখ পরিবারকে বাদ দিয়ে অন্য কোনো ভাবে, অন্য কোনো নামে ফিরতে পারে, বাট সেটা জাতীয় পার্টির মতো অত বড় হতে পারবে না। একদম ছোট্ট সিপিবি টাইপের বা ওই টাইপের একটা দল, বা গণ অধিকার পরিষদ টাইপের একটা দল হতে পারে, কিন্তু আগের সে জৌলুস নিয়ে আওয়ামী লীগ আর কোনোদিন ফিরতে পারবে না। বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী স্থায়ীভাবে কায়েম হয়ে গিয়েছে, হয় সরকারি দল নইলে বিরোধী দল। জামাতের যে জনশক্তি, জামাত কোনো পরিস্থিতিতে পালায় না, এটা তো দেখছেন। ফাঁসির দলিতে সবাই ঝুলে, হাজার হাজার লোক জীবন দেয়, কিন্তু জামাত পালায় না। কিন্তু আওয়ামী লীগ কিন্তু মাইর খাওয়ার আগে পালিয়েছে। তাহলে জামাত যেহেতু পালায় না, জামাত বাংলাদেশের পরীক্ষিত শক্তি, আর আওয়ামী লীগের ভবিষ্যৎ নাই, বিএনপির ভবিষ্যৎও খারাপ, তো অনিবার্যভাবে জামাতের ভবিষ্যৎ দুইটা, সরকারি দল বিরোধী দল। এই দুই জায়গায় জামাতকে যেতে হবে, টু ডে টুমোর। এবার সরকারি দল গেলে সামনের বছর বিরোধী দল। এখন জামাতের অপোনেন্ট কারা হবে, এটা হচ্ছে রাজনীতির হিসাব নিকাশ। যেহেতু আওয়ামী লীগ পালিয়েছে, আওয়ামী লীগের ভবিষ্যৎ নাই, বিএনপি এবার ক্ষমতায় না আসতে পারলে ধ্বংস হতে পারে। কারণ বিএনপির রাজনীতি এমন যে এবার ক্ষমতায় না আসতে পারলে তখন বিএনপির একটা বিরাট অংশ জামাতে যোগ দিবে, আবার আরেকটা অংশ নিষ্ক্রিয় হয়ে পড়বে, কেউ কেউ এনসিপিতে যোগ দিবে, সবচেয়ে বড় অংশ এরকম ছড়িয়ে ছিটিয়ে পড়বে। আর তারেক নিজে হয়তো লন্ডনে পালাবেন, কারণ তারেক প্রধানমন্ত্রী ছাড়া এদেশে থাকতে চান না। এই পরিস্থিতিতে যেহেতু বিএনপির সামনে কোনো উপায় নাই ক্ষমতা আসা ছাড়া, এই কারণে জামাত ক্ষমতা আসার ঠেকাতে নির্বাচন বানচাল থেকে শুরু করে যে কোনো কিছু করতে বিএনপি রাজি। এটা করবে, কেন করবে? যে জামাত ক্ষমতা আসলে তারা মনে করে যে তাদের দল ধ্বংস হয়ে যাবে। কিভাবে ধ্বংস হবে? ওই যে তারেক যে বিদেশে চলে যাবেন, তখন পারসেপশন ক্রিয়েট হয়ে যাবে যে এই বিএনপি দ্বারা আর কিছু হবে না, খালেদা জিয়া নাই মানে বিএনপি শেষ, আর এরা ক্ষমতা আসতে পারবে না, তারেক বিদেশ, অতএব এই দল করে লাভ কি, চলো আমরা এনসিপিতে যাই, এনসিপি আগামী 10 বছরের মধ্যে ক্ষমতা আসবে। আর যারা হার্ডকোর ন্যাশনালিস্ট তারা জামাত ইসলামীতে যোগ দিবে। আর বিএনপির লোকজনের জন্য সবচেয়ে সুইটেবল দল, কাছাকাছি আদর্শের দল জামাত ইসলামী। কারণ বিএনপিতে থেকেও একসময় খালেদা জিয়ার নেতৃত্বে, জিয়াউর রহমান নেতৃত্বে যেরকম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তারা সোচ্চার ছিল, এখনো জামাত ইসলামী নেতৃত্বে সেভাবে সোচ্চার থাকার সুযোগ রয়েছে। আর বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস, ইসলামপন্থীদের সাথে অলওয়েজ একটা ইন্টারাকশন ছিল। তো জামাত ইসলামীতে আসলে এখন সরাসরি তারা ইসলামপন্থী, আর শেষ বয়সে মানুষ ইসলামপন্থী হতে চায়, এটা একটা ট্রেন্ড। ইয়াং বয়সে অনেক কিছু করলেও শেষ বয়সে লাইনে আসতে চায়। তো এই জায়গায় বিএনপির লোকজন জামাতে আসবে, এটা খুব সহজ। তো এখন যখন মানুষ ডু আর ডাই সিচুয়েশনে থাকে, কোনো উপায় না থাকে, তখনই কিন্তু সে অঘটন ঘটায়, যে বাঁচার জন্য যা কিছু করতে পারে। এই জন্য বিএনপি বাঁচার জন্য নির্বাচন বানচাল থেকে শুরু করে যা কিছু করতে পারে। বিএনপি চাইতে পারে যেহেতু সুষ্ঠু নির্বাচন হলে জামাত ক্ষমতা আসবে, ঠিক আছে নির্বাচন বানচাল করি, বানচাল করে একটা 111 সরকার আনি। সেই 111 সে 2008 সালে যেরকম আওয়ামী লীগকে জোর করে ক্ষমতা এনে দিয়েছিল, ওইভাবে আমাদেরকে ক্ষমতা এনে দিবে, এরকম একটা ধান্দা বিএনপি থাকতে পারে। আর যেহেতু গণভোটের মধ্য দিয়ে আওয়ামী লীগ স্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে যাবে, অতএব আওয়ামী লীগ সিরিয়াসলি এই নির্বাচন বানচাল করতে চায়, এতে কোনো সন্দেহ নেই। তো পর্দার অন্তরালে এরকম অনেক খেলা খেলছে। তো বিএনপি এবং আওয়ামী লীগপন্থী প্রশাসনের লোকজন যারা, তারা অতি উৎসাহী এমন আচরণ করছে, ছাত্রদেরকে পেটানো থেকে শুরু করে, যেগুলো দেখে যেন বাংলাদেশে মানুষ ক্ষোভে ফেটে পড়ে, রাস্তায় নেমে পড়ে। আর পুলিশের বিরুদ্ধে যমুনার সামনে ঘটনায় যদি মানুষ ক্ষোভে ফেটে পড়ে, রাস্তায় নেমে পড়ে, তাহলে ডেফিনেটলি নির্বাচনের পরিবেশ থাকে না। অতএব এই নির্বাচন বানচাল করতে পর্দার অন্তরালে বিএনপি আওয়ামী লীগ খেলছে। তারা নেতারা খেলছে না, প্রশাসনে বিএনপি আওয়ামী লীগের লুকিয়ে থাকা যারা লোক আছে তাদের মাধ্যমে খেলছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট অ্যান্ড অ্যালার্মিং। আমি আপনাদেরকে বলেছিলাম যে জামাতের যে জাতীয় সরকার গঠনের প্রস্তাব বিএনপিকে, এটি বিএনপি মানবে না, এবং এই পর্যন্ত কিন্তু বিএনপি মুখ খোলেনি। ঘটনাক্রমে রয়টার্সের একটা সাক্ষাৎকার, একান্ত সাক্ষাৎকার, সেখানে একেবারে পরিষ্কারভাবে তিনি বলেছেন যে আমরা রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি, তাহলে বিরোধী দল কি হবে? আমারও প্রশ্ন ছিল তাই। এবং তিনি বলছেন যে আমি জানি না তারা কতটি আসন পাবে, তবে তারা যদি বিরোধী দল হয় তাহলে আমি আশা করি তাদেরকে ভালো বিরোধী দল হিসেবে পাবো। বাংলাদেশে জাতীয় সরকার, ঐক্যমত্য সরকার, এই সমস্ত দেখছে, এই সমস্ত ভংচং, এগুলি কোনো আশা জায়গায় নেই। ওই শেখ হাসিনাও বুঝতে পারছে যে জাতীয় পার্টিটাটি নিয়ে সরকার করে লাভ নেই, এর আগেও তারা করছে। বিএনপিও 4 দলীয় জোট সরকার করছে জামাতকে নিয়ে,
আসলে লাভ হয়নি। একটা দল তারই জবাবদিহি থাকতে হবে, তার সাথে অন্য কোনো দলকে মেলানো যাবে না। দরকার আমাদের কোনটা? দরকার হচ্ছে সংসদে একটা শক্তিশালী কার্যকর বিরোধী দল। সেই কার্যকর বিরোধী দল আমরা পাইনি। আমরা বিরোধী দল বলতে একটা নেতিবাচক দল পেয়েছি বিরোধী দলের নামে। সেটা কি? লাগাতারভাবে শুধু বিরোধিতা করো, লাগাতারভাবে সংসদ বর্জন করো, যেটা বিএনপি এবং আওয়ামী লীগ নিজেরা করেছে। তারা লাগাতারভাবে সংসদ বর্জন করেছে, সরকারকে অকার্যকর করার জন্য যা যা করা দরকার সবই কিন্তু তারা করেছে। এখন উপলব্ধি হয়েছে যে না, সংসদে একটা ভালো সরকারি দলও দরকার, বিরোধী দলও দরকার। এখন বিএনপি আশাবাদী যে 292টি আসনে তারা নির্বাচন করছে। সাক্ষাৎকারে বলছেন যে আমরা আত্মবিশ্বাসী সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন আমাদের থাকবে। তো আশাবাদী যদি ধরেন যদি এই নির্বাচনে বিএনপি হেরেও যায়, তো বিরোধী দলে বসবে। বিরোধী দলে বসে সরকারের যেগুলি সংস্কার কাজ বা অন্যান্য জাতীয় ঐক্য বা নীতি নির্ধারণী বিষয়গুলোতে সমর্থন দেবে। সমস্যা কি? আর অন্যান্য পদক্ষেপের প্রতি তাদের নজর থাকবে, তারা লাইনচ্যুত না হয়। এটাই তো বিরোধী দল এইভাবে ঠিক রাখে সরকারি দলকে, যাতে দুর্নীতি অনিয়ম না করতে পারে, জুলুম না করতে পারে, জনগণের জন্য যাতে সঠিক নীতি প্রণয়ন করতে পারে, বৈষম্য তৈরি করতে না পারে। এই বিষয়গুলি বিরোধী দল সেই কাজগুলি করবে বিরোধী দল। সমস্যা কোথায়? আপনি এক খ মানেটা কি? এগুলো হলো ফ্যাসিজম। যখনই দেখেন বিএনপি আগে, যখনই 91 সালের সরকার দেখেন, সবাই বলে ভালো সরকার, কিন্তু ওই যে জামাত বিএনপি জোট সরকার বলে যে না, এটা ভালো সরকার হয়নি। আপনি এককভাবে একটা জবাবদিহিতার মধ্যে থাকবেন, আর যখন জয়েন্টলি করবেন তখন আপনি বেপরোয়া হবেন, তখন মনে হবে যে বিরোধী দল তো নেই, আমরা মিলে যা খুশি তাই করবো। তো সুতরাং জামাতের যেই জাতীয় সরকার, এটা হলো মানুষকে এক ধরনের চমক দেখানো, এক ধরনের মেসেজ দেয়া যে আমরা বিশাল একটা কিছু করতেছি, দেখেন আমরা কত উদার, আমরা কত মানবিক, আমরা সবাইকে নিয়ে দেশ গড়তে চাই। সবাইকে নিয়ে দেশ গড়তে চাই তো তাহলে ডেমোক্রেসি থাকে না। তো ওই যে সৌদি আরব তো সবাইকে নিয়ে দেশ গড়ে, উত্তর কোরিয়া গড়ে, রাশিয়া গড়ে, চীন গড়ে। আমরা কি ওই সিস্টেমে যাব, নাকি আমরা পশ্চিমা যে ডেমোক্রেসি যে ফরম্যাটে আমাদের বাংলাদেশ এখন চলছে সেই ফরম্যাটে যাবো? সেই ফরম্যাটে থাকলে আপনাকে সরকারে যাইতেই হবে, আপনাকে বিরোধী দলে যাইতেই হবে। গণতন্ত্রর বাইরে যখনই আপনি জাতীয় সরকার আসেন সবাই মিলে আমরা সরকার করি, তখনই বুঝবেন যে মতলব খারাপ। এবং বাংলাদেশের অতীত ইতিহাস, এই যে জাতীয় সরকারের নামে, ঐক্যমত্যের সরকার নামে যা যা হয়েছে, একটাও ভালো হয়নি। আবার দলীয় ভাবেও যে খুব উজ্জ্বল ভালো হয়েছে তা না। তারপরে বলবো যে 91-এর বিএনপির সরকার, 96-এর আওয়ামী লীগ সরকার তুলনামূলকভাবে ভালো। আমি বলবো না যে সেরা ভালো, ভালোর কোনো শেষ নেই, ত্রুটি বিচ্যুতি থাকবে। কিন্তু এর বাইরে যে সমস্তগুলি ওই যে ঐক্যমত সরকার, জোট সরকার যা আসছে, সেগুলির ইতিহাস আরো খারাপ। সুতরাং আগামী দিনের লড়াই হচ্ছে গণতন্ত্রকে কার্যকর করা। গণতন্ত্রকে কার্যকর করতে গেলে শক্তিশালী বিরোধী দল দরকার, কার্যকর বিরোধী দল দরকার, গঠনমূলক বিরোধী দল দরকার। সরকারের অবস্থান থেকেও তার স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এই পথেই গণতন্ত্র এগোবে। কোনো ওই ধানাই পানায় উল্টাপাল্টা কথা বলে মানুষকে বোকা বানানো, চমক সৃষ্টি করে কোনো ফায়দা অতীতও হয়নি, সামনেও হবে না। সুতরাং স্টেট আসেন, যার যার অবস্থান থেকে জনগণের সমর্থন নেন, সংসদে যান। যে সংখ্যাগরিষ্ঠ দল সে ভালো সরকার করবে, যে বিরোধী সংখ্যাগরিষ্ঠতা পাবে না সে বিরোধী দল হবে, সমস্যা নেই। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।